This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অবৈধ নিয়োগ নিয়ে আন্দোলন রুখতে অবৈধ চাকরি আন্দোলন থামাতে 12 জন বিক্ষোভকারীকে চাকরি দেওয়া হয়। নবম দশমে 3 জনকে সরকারি চাকরি, একাদশ দ্বাদশে 9 জনকে চাকরি দেওয়া হয়, এমনটাই ইডির তরফে দাবি করা হচ্ছে। প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও 12 জনকে চাকরি। অবৈধ নিয়োগ নিয়ে চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি ইডির। শিক্ষা দপ্তর থেকে 12 জনের নাম পাঠানো হয় বলে ইডির তরফে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বিস্ফোরক দাবি করা হচ্ছে তাদের চার্জশিটে, যেটা ইডির তরফ থেকে অভিযোগ আনা হয়েছে এই চার্জশিটে। সেখানে বলা হচ্ছে অবৈধ চাকরির বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন, যারা বিক্ষোভ করেছিলেন, তাদেরকেই কার্যত প্যানেল উত্তীর্ণভাবে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, যাতে এই বিক্ষোভ প্রশমিত করা যায় বা আন্দোলন ভেঙে দেওয়া যায়, এমনটাই দাবি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডির দাবি যে মন্ত্রক বা দফতর থেকে যে পাঠানো নাম, সেখানে 12 জন এমন রয়েছে যাদের মধ্যে নবম দশমে 3 জন এবং একাদশ দ্বাদশে 9 জনকে এভাবেই প্যানেল উত্তীর্ণভাবে চাকরি দেওয়া হয়েছে, যারা কিনা বিক্ষোভকারী, যাতে তাদের বিক্ষোভ প্রশমিত হয়। আমি সরাসরি যারা চাকরি প্রার্থী তাদের কাছে আসবো এবং জানার চেষ্টা করব, আপনারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো এতদিন বলেই এসেছি যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির জন্য যে আমরা লড়ছি, সেখান থেকেও যাতে দুর্নীতিটা চাপা পড়ে যায়, সেই তার একটা বড় কৌশল এটা, যে তাদের মধ্যে থেকেই যদি চাকরি প্রার্থীদের যারা আন্দোলন করছে তাদের মধ্যে দিয়ে চাকরিটা দিই, তাহলে হয়তো এই দুর্নীতির মধ্যে চাপা পড়ে যাবে, আন্দোলনটা বোধহয় আর ভালোভাবে উঠবে না। সকল চাকরি প্রার্থীর যোগ্যতা অনুযায়ী চাকরি পাক, শুধুমাত্র এই 10-12 জন নয়, সকলে চাকরি পাক, যোগ্যতা মেধা আছে চাকরি পাবে। কিন্তু এই চুরি চামাটি বা এই যে সরকারের বা পর্ষদের এই যে চালাকি, এটা যে আস্তে আস্তে ধরা পড়ছে, এটাতে তাদেরও কিন্তু কানমোলা হচ্ছে না। তাদের কিভাবে কানমোলা হবে আমি নিজেও জানি না। 100-এ 1%ও তারা লড়াই করছে, 100-এ 99% হেরে গেলেও তারা লড়াই করবে। এটা তাদের মানসিকতার অভাব। শিক্ষার প্রতিষ্ঠানে বসে অশিক্ষকের মতো কাজ করছে তারা, মানে তারা তো বড়, আমাদের থেকে অনেক বড় শিক্ষক। তারা যদি এরকম অযৌক্তিক কাজ করে, তাহলে প্রকৃত মেধা, প্রকৃত শিক্ষিত যুবক যারা আছে তারা কোথায় যাবে? আমাদের আরও বেশি সচেতন হতে হবে। আমাদের যারা প্রথম সারিতে আছে তাদেরকে অনেক বেশি বিশ্বাসী হতে হবে এবং আমরা সকলে মিলে এই দুর্নীতিকে রোধ করার চেষ্টা করব, যাতে রাজ্য সরকারের কোনো দুরভিসন্ধি যেন আমাদের ওপর কোনো রকম ক্রিয়া করতে না পারে। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই নিয়ে তদন্ত করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই 12 জনেরই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং সংশ্লিষ্ট যে প্রক্রিয়া হয়েছে নিয়োগের, সেখানে যারা যারা ছিলেন প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসছে তার ভিত্তিতেই তারা এই বিস্ফোরক দাবি করছেন, এমনটাই ইডি সূত্রের দাবি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আর এই নিয়ে আমরা শুনবো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এবং কৌস্তব বাগচি কি বলছেন। কোনো সরকারের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন চলে, সরকার সেই আন্দোলনকে প্রশমিত করবার জন্য প্রথমে আলোচনায় বসে। আলোচনায় বসবার পরে সেই আন্দোলনকে তাতেও যদি প্রশমিত না হয়, তাহলে সরকার বল প্রয়োগ করে। বিভিন্ন আন্দোলনকে প্রতিহত করবার জন্য সরকার বিভিন্ন প্রকারের তারা অভিমুখ তৈরি করতে থাকে। তো তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টাকেই একটা দুর্নীতির আবহে উড়ে ফেলেছিল। ওটা সমাজটাকে তারা খোলা বাজার বানিয়েছে। তারা মনে করেছিল যে মানুষের সবটাকে খুব সহজে কিনে ফেলা যায়। যেভাবে তারা মনে করেছে যে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সমস্ত মহিলার তারা সম্ভ্রম থেকে শুরু করে তাদের যে বোধ, তাদের যে রাজনৈতিক সচেতনতা, তাদের মত প্রকাশের অধিকারকে তারা কিনে নিয়েছে বা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। বিষয়টা এরকম নয়। এভাবেই তারা আন্দোলন ভাঙার প্রক্রিয়াতে মধ্যেও দুর্নীতি করে ফেলেছে। সুতরাং দুর্নীতি সর্বস্তরে সরকার পরিচালনার ক্ষেত্রে এবং আন্দোলন ভাঙার ক্ষেত্রে। এই দুর্নীতিটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ব্যাপার না, এটা একটি সুপরিকল্পিত দুর্নীতি এবং যার ফলে যখন আন্দোলন হয়, আন্দোলনের যারা মুখিয়া তাদের প্রলোভন দেখিয়ে তাদের চাকরি দিয়ে আন্দোলন নষ্ট করার চেষ্টা করা হয়েছে।
এবং সেই দৃষ্টিকোণ থেকেই দেখবেন সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল। এটা তো আদালতের সামনে আছে, বিষয়টা এখন সকলেই জানেন। এবং এই গোটা বিষয়টাই রাজ্য সরকার করেছেন, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। আজকে তাই দেখবেন, আমি দেখলাম সংবাদপত্রে যে মুখ্যমন্ত্রী এডুকেশন সেক্রেটারিকে বলেছেন সবই আপনি ওপরওয়ালার নির্দেশে কেন লিখছেন। তার মানে তিনি বুঝে গিয়েছেন যে এই সত্যটা সামনে এসে গিয়েছে, এখন সেক্রেটারির ঘাড়ে বন্দুক রাখছেন। সেক্রেটারিরা কি করবেন, এরা সবাই আইএএস, এদের নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই গোটা দুর্নীতিটা নিয়ন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। সরকারের তো বারংবার ধরে এই দুর্নীতির বিষয়গুলো তো সামনে এসেছে এবং এই নিয়ে আন্দোলন হয়েছে, এবং তাতে করে বারংবার যে সরকারের যে একটা বিষয় যেটা লক্ষ্য করা গেছে, সরকার বিভিন্ন সময় এদের বিক্ষোভ বা ক্ষোভের বিষয়গুলোকে অ্যাড্রেস না করে যেটা চেষ্টা করেছে আন্দোলনটাকে কিভাবে ভাঙা যায়। বারংবার তারা স্ট্র্যাটেজিক্যালি কখনো ক্যামিক স্ট্রিটের অফিসে ডেকে বা কখনো এই ধরনের কার্যকলাপ করে, এই জিনিসটা আমরা আগেও দেখেছি। কিন্তু এই যে তাদের এই যে মোডাস অপারেন্ডিটা, যে আন্দোলন করা লোকেদের মধ্যে থেকে কিছু লোকদের চাকরি দিয়ে দেওয়া, এটা হচ্ছে কি আন্দোলনকারীদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা এবং সার্বিকভাবে গোটা এই বিষয়টাকে একটা লেজিটিমাইজ করে দেওয়ার প্রচেষ্টা। তো তদন্তের বিষয় যে বিষয়গুলো যখন সামনে আসছে, এগুলো তো আলটিমেটলি মানুষের কাছেও বিষয়গুলো স্পষ্ট হবে। এতে করে সরকারের যে মানসিকতা, যে অনৈতিকতার বিরুদ্ধে যে মানুষ লড়াই করছে, সরকারের কাছে তারা আওয়াজ তুলছে, সরকার সেই বিষয়টাকে অ্যাড্রেস না করে অনৈতিকতাটাকে এস্টাবলিশ করার জন্য যারা আন্দোলন করছে তাদের চাকরি নিয়ে দেওয়ার মাধ্যমে এই সরকার যে কতটা অনৈতিক, কতটা ব্যভিচারী, এটাই প্রকাশ পেয়েছে, আর কিছু না। এবং মানুষ দেখছে, মানুষ দেখুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।